তার প্রশ্নের জবাব, তার ইস্তেহার মাসে প্রচার হয়ে গেল। যারা মানত তারা সেই সময়তে নিজেদেরকে মাযহাবী দাবি করেনি। কিছুদিন পর 93 হিজরিতে আরেকজন বিখ্যাত দিকপাল পণ্ডিত, যিনি নবী আলাইহিস সালামের মদিনাতেই জন্মগ্রহণ করেন, তার নাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। উনি কোথায়? কুফাতে। মক্কা মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে ওখানে একজন ইমাম জন্মিয়েছে। তিনি ওখানে দেখভাল করছেন, ওখানে তিনি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে মানুষকে সমাধান দেওয়ার চেষ্টা করছেন। আর এদিকে মদিনাতে আরেকজন ইমাম জন্মগ্রহণ করছেন, তার নাম কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। 93 হিজরিতে। অনেকে ভাবতে পারেন যে 4 ইমাম মনে হয় এক টেবিলে বসে তারা যে কোনো মাসালার সমাধান দিয়েছে। জি না, অধিকাংশ ইমামের সঙ্গে ইমামের সাক্ষাতে প্রমাণিত নয়। উনি আছেন কোথায়? কুফাতে। আর তিনি জন্মগ্রহণ করছেন মদিনাতে। তিনি মদিনাতে জন্মগ্রহণ করেছেন, মদিনাতে পড়াশোনা করেছেন। তিনি একটা পর্যায়ে যখন পড়াশোনা শেষ করেন, সেই সময় তিনি এত বড় পণ্ডিত, এত বড় আলেম, মদিনাতে তার মতো আর কোনো আলেমই নাই। মানুষ তার কাছে এসে প্রশ্ন করতো যে প্রশ্নের উত্তর কি হবে, এটার উত্তর কি হবে। উনি তখন একটা একটা উত্তর দিতে শুরু করলেন। তখন তার উত্তরকে যারা মানতে শুরু করলো, এটাকে বলে মালিকি মাযহাব। যারা পরবর্তী সময় তাদের মৃত্যুর প্রায় 200 বছর পর এই মাযহাবগুলো তৈরি হয়েছে। এতটুকু বুঝতে পারলেন? এইভাবে শাফি, এইভাবে হাম্বলি, আরো অনেক মাযহাব ছিল। ইমাম ইসহাক বিন রাহিয়ার মাযহাব ছিল, সুফিয়ান সাউরির মাযহাব ছিল, হাসান বসরির মাযহাব ছিল, মুহাম্মদ বিন সিরিনের মাযহাব ছিল। এইভাবে অনেক আছে, জাহেরি মাযহাব ছিল, অজস্র কয়েকশো আলেমের ফতোয়া সেই সময়কার মানুষ মেনে চলতো। এতটুকু বুঝতে পারলেন? এবার সব জড়িয়ে যাচ্ছে না, জড়াচ্ছে না তো? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের স্মৃতিশক্তি আরো বাড়িয়ে দিক, সকলে বলি আমিন। তো এটা হচ্ছে আপনাকে বললাম প্রায় 200 হিজরির ইতিহাস, ইলমি ইতিহাস। 200 হিজরি এইভাবে চলতে শুরু করলো। যখন 200 হিজরি পার হচ্ছে, সেই সময় জন্মগ্রহণ করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কে? ইমাম বুখারী। 194 জন্ম, 256 মৃত্যু। তার ছাত্র ইমাম তিরমিজি, 209 জন্ম, 279 মৃত্যু। ইমাম বুখারী আরেক ছাত্র ইমাম আবু দাউদ। এইভাবে তখন ছিল শুধু মুখস্থ শক্তির মাধ্যমে কোরআন হাদিস যতটুকু জানে ইমামরা ফতোয়া দিয়েছে। আর এই সময় ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম দারিমি, ইমাম দারিকুতনি, ইমাম বাইহাকি, এরকম অজস্র তার মুহাদ্দিস তারা করলো কি যে না, এইভাবে শুধুমাত্র আমরা যতটুকু জ্ঞান জানি এটাকে ভিত্তিতেই আমরা ফতোয়া দেবো, এমনটা করা উচিত নয়। আল্লাহ নবীর হাদিসগুলোকে সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে। কেন? নবীর হাদিসের নামে অনেকে ভুলভাল কথা প্রচার করছে। অনেকে নবীর এত বড় হাদিস তারা কেটে ছেটে ছোট্ট একটা টুকরা, একটা তুরুক তারা বলে দিচ্ছে, কেউ হাদিসের মধ্যে শব্দ ঢুকিয়ে দিচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যুগের পর থেকে ব্যাপক হারে তারা মনে করলেন যে না, আল্লাহ নবীর হাদিসকেও সংরক্ষণ করা উচিত। তখন শুরু হয়ে গেল হাদিস সংরক্ষণের যুগ। তখন দেখেন এই সমস্ত মুহাদ্দিসগণ এই 200 হিজরির পরে জন্মগ্রহণ করছে। তার আগে ছিল আলহামদুলিল্লাহ ইমাম বুখারীর উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি। 211 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। প্রায় 30টা খণ্ডে 32,000-এর অধিক হাদিস ছিল। অনেকে আবার আহলে কোরআনরা সুযোগ পেয়ে যেতে পারে, যারা হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে হাদিস তো লেখা হয়েছে 200 হিজরিতে। কত হিজরিতে? 200 হিজরিতে। বলে না যে হাদিসকে অস্বীকার করতে চায়, এটা ডাহা মিথ্যা কথা। হাদিস 200 হিজরিতে ইমাম বুখারী প্রথম লিখেনি, ইমাম বুখারীর উস্তাদরা হাদিস লিখেছে। যেমন একজনের নাম বললাম, কি? আব্দুর রাজ্জাক। মনে থাকবে না? যদি মনে না থাকে বাংলাদেশের বক্তা আব্দুর রাজ্জাকের নাম মনে রাখেন। বুঝতে পারলেন না? ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আব্দুর রাজ্জাক আস-সানানি। ইনি 211 হিজরিতে মৃত্যুবরণ করে। মানে ইমাম বুখারী 194 জন্ম, ইনি 211-তে মৃত্যু। চিন্তা করতে পারছেন? তিনি জন্মগ্রহণ করছেন 131 হিজরির দিকে। তার মানে আল্লাহ রাসূলের সাহাবীদের পরের প্রজন্মের মানুষ। তখনই তিনি প্রায় 30,000 হাদিস তিনি লিপিবদ্ধ করে ফেলেছেন। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করেছেন 233 হিজরিতে। যার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ ইবনু আবি শাইবা। যার হাদিসের ছাত্র মোটামুটি ঘাটাঘাটি করেন, এই হাদিসের নামটা জানেন না? ইনি কে? ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ছিলেন ইমাম হুমায়দি, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে হুমায়দি। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আলী বিন মাদিনী, তার হাদিসের গ্রন্থ আছে মুসনাদে আলী ইবনুল জাদ।
অজস্র হাদিসের গ্রন্থ আছে। এম ছুটুক বললাম, আহলে কোরআনরা মাঝখান থেকে আবার যেন সুযোগ না পেয়ে যায় যে তোমাদের বক্তায় বলে গেছে যে ইমাম বুখারীর সময় থেকে হাদিসের রচনা শুরু হয়েছে। না, আগে থেকে হাদিস রচনা শুরু ছিল, কিন্তু একাডেমিক্যালি একদম সরকারি রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হারে হাদিসকে লিপিবদ্ধ শুরু হয়েছে 200 হিজরির পর থেকে। কথা বুঝতে পারলেন? আর এই সিলসিলা চলেছে প্রায় 400 হিজরি পর্যন্ত। কত হিজরি? 400 হিজরি। ইমাম বাইহাকির যুগ পর্যন্তই মোটামুটি সনদ দিয়ে হাদিস রচনা করা শেষ হয়ে গেছে। তার মানে আপনাকে এতক্ষণ আমি বুঝালাম ইসলামের 400 বছর পর্যন্ত সালফে সালিহিন আলেম মুহাদ্দিস ফুকাহাদের ইলমি যে চর্চা ছিল 400 বছর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফদের ইলম থেকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। এবার চলেন, এখন কেন এত ডিফারেন্স হচ্ছে? একজন মাঝের ফতোয়া এক, আরেকজনের মাঝের ফতোয়া আরেক, আর আহলে হাদিসের ফতোয়া আরেক। আহলে হাদিসরা কিভাবে তাহলে কোরআন হাদিস বুঝে? একটা ছোট মিসাল দিই, এবার বুঝতে পারবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার একটা ফতোয়া, এটা মশহুর ফতোয়া, সকলে জানেন। আগে ইমাম শাফি থেকে শুরু করি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার ফতোয়া, আপনি অজু করেছেন, অজু করার পরে একটা নারীর গায়ে স্পর্শ হয়েছে। কি হয়েছে? স্পর্শ, টাচ, কোনো যৌনতা ছাড়াই নর্মালি টাচ হয়ে গেছে। ইমাম শাফির ফতোয়া, তাহলে আপনার অজুটা ভেঙে গেছে। কি হয়েছে? অজু ভেঙে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, যদি অজু অবস্থায় কোনো নারীর গায়ে যদি স্পর্শ হয়ে যায়, অজু ভাঙবে না যতক্ষণ না আপনি নাপাক হয়ে যাচ্ছেন, যতক্ষণ নয় টাচের কারণে আপনার শারীরিক উত্তেজনা না আসছে, মানি বা মুজি বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অজুর দিকে থাকবে। কথা বুঝেছেন? এবার ইমাম শাফি বলছে অজু ভেঙে গেছে মেয়েদের গায়ে স্পর্শ করলেই, চাই মানি মুজি বের হোক আর না, স্পর্শ করলেই গিয়েছে ভেঙে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, না 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 না, ভাঙবে না যতক্ষণ না তার নাপাকি কিছু বের হচ্ছে। আহলে হাদিসরা কি করেছে দেখি তো, দুই মাঝের মধ্যে ইখতিলাফ ঘটে গেছে। এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছে তার মাঝের পক্ষে, তার মতের পক্ষে, যে অজু ভাঙবে না। আলহামদুলিল্লাহ, তিনি যে দলিল পেশ করেছেন কোরআনুল কারীম থেকে ডজন খানিক হাদিস, সহিহ বুখারী 1137 নম্বর হাদিস পেশ করেছে যে আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে উঠলেন, তিনি যখন তাহাজ্জুদ সালাত আদায় করছিলেন, সিজদা দিতে যাওয়ার সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা ছিল কিবলার দিকে মুখ করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আলাইহিস সালাম আমাদের আয়েশার পাটাকে সরিয়ে নামাজরত অবস্থাতেই তিনি সিজদা দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল নিয়েছে এই হাদিস থেকে। এই দেখেন, আল্লাহর নবী আমাদের আয়েশার গায়ে টাচ করে পাটাকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে সিজদা দিল। নবী তার ওযু করেনি। তার মানে কি প্রমাণ হলো? ওযু অবস্থায় মেয়েদের গায়ে যদি ছেলেদের হাত টাচ হয়ে যায় তাহলে আপনার ওযু ভাঙবে না। ইমাম আবু হানিফার দলিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে দলিলগুলো দিয়েছেন তার দলিলের মধ্যে মানে অনেক জটিলতা আছে, স্পষ্ট কোনো দলিল নেই। আমরা আহলে হাদিসরা বললাম যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের পক্ষে বুখারীর হাদিস। আলহামদুলিল্লাহ, এই মাসালায় আহলুল হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। কথা বুঝতে পারলেন? আর শাফিরা এই মাসালার উপরে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়, বরং এখানে হানাফি মাযহাব 100% হকের উপরে আছে। আমরা আহলে হাদিসরা কোন দিকে গিয়েছি? এই মাসালায় হানাফি মাযহাবকে অ্যাকসেপ্ট করেছি। অনেকে মনে করে যে আহলে হাদিস মানে হানাফি মাযহাবের বিরুদ্ধে যেতে হবে, আহলে হাদিস মানে হানাফিদের বিরোধিতা করা। ভাই এমন বলে কি বলে না? তো এই মাসালায় কারা হকের উপরে আছে? হানাফি মাযহাবের আলেম উলামা পণ্ডিত ফুকাহা, তাদের ফতোয়ার উপরে আহলে হাদিসের ফতোয়া আছে। আলহামদুলিল্লাহ। এখন আপনাকে একটা ছোট্ট কথা বলি, শাফিদের এই ফতোয়া যদি আপনি মানতে যান, হজে গেলে কি হবে? হজে যখন তাওয়াফ করবেন, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করছে, বলেন তো একসঙ্গে হজ হবে শাফিদের? হ্যাঁ, কারণ তাওয়াফ করার সঙ্গে তো আপনার ওযু লাগবে না? কারণ তাওয়াফ যদি করেন ওই সাথে নারী পুরুষের গায়ে টাচ করবে। এখন বলতে একজনের শাফি, যারা বলছে আমরা শাফি মাযহাব মানি, তো তাদের মাযহাব অনুযায়ী একজনে তাওয়াফ হয়েছে আজ পর্যন্ত পৃথিবীতে। তার মানে তারা যদি মাযহাবের দিকে যদি ঝুঁকে যায়, তাহলে যত বড় মুসিবত পড়বে এই মুসিবত থেকে তুলতে পারবে না। একমাত্র মুসিবত উঠতে পারে আল্লাহর নবীর হাদিস মানলে। কথা বুঝতে পারছেন না? কেন? গায়ে টাচ করলেই তাদের ওযু শেষ। ওযু শেষ হলে হজ শেষ হয়ে গেছে। তাপ নাই তো হক নাই। কথা বুঝতে হলে না মনে হয়? এটা হচ্ছে একটা মাসালা। এবার এই মাসালাটাকে একটু উল্টে দিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত আরেকটা মত নিয়ে নিন। আমি যখন নামাজ পড়ছি,
সূরাতুল ফাতিহা পড়ছি না? ফাতিহা সূরা পড়ার পূর্বে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে পড়ি না? আস্তে পড়ি। ইমাম শাফির মত যে না, আস্তে পড়া যাবে না, সূরা ফাতিহার মতোই সশব্দে পড়তে হবে। যারা কেরালাতে গিয়েছেন, কেরালাতে আপনারা যে গিয়েছেন না অনেকেই, কেরালাতে দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে পড়ে। কেন? ওরা শাফি মাসলাককে ফলো করে। কোন মাযহাবকে ফলো করে? শাফি মাযহাব। এবং শাফি মাযহাবে সূরা ফাতিহার মতো সশব্দে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। ইমাম আবু হানিফার মত যে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়ার প্রয়োজন নেই, আস্তেই পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস আছে, একাধিক হাদিস, আবু হুরায়রা, আমাদের আয়েশা, জাবির বিন আব্দুল্লাহ, যায়েদ বিন সাবিত, একাধিক। সে বুখারীর মধ্যে আছে, ইমাম বুখারীর জুজুল কিরাতেও 1 ডজন খানিক হাদিস আছে। সাহাবীরা বলছেন আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ দিয়েই সালাত শুরু করতেন। যদি আউযু বিল্লাহ হতো সশব্দে, সাহাবীরা কি বলতেন? আউযু বিল্লাহ দিয়ে বলতেন কি বলতেন না? তারপরে এই হাদিস প্রমাণ করছে নবী আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করতেন, আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ এটা অনুচ্চ স্বরে মনে মনে পড়তেন। কথা এতটুকু বুঝতে পারলেন? এখন আমরা কিভাবে পড়ি? আলুল আসরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে পড়ি না জোরে পড়ি? আস্তে পড়ি। হানাফি ভাইরা আস্তে পড়ে না জোরে পড়ে? আস্তে পড়ে। শাফিরা আস্তে পড়ে না জোরে পড়ে? শাফিরা পড়ছে কি? জোরে। তার মানে এই মাসলাকে আমরা হানাফিদের সঙ্গে আছি না নাই? মূলত হানাফিদের সঙ্গে নয়, নবীর হাদিসের সঙ্গে আছি। কিন্তু শাফি মাযহাবের এই আমল এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিস দ্বারা প্রমাণিত? সুনান তিরমিজিতে হাদিস আছে যে আল্লাহর নবী যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতেন সশব্দে বলতেন। তিরমিজিতে আছে, ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছে, তিনি গরীব বলেছেন এবং অনেক মুহাদ্দিস তাহকিক করে সেটাকে জয়ীফ বলেছেন। তার মানে এই দুটো মাসলা আপনার সামনে পেশ করলাম, যেটা হানাফি মাযহাব 100% হকের উপরে, আর শাফি মাযহাব তাদের এই মাসালায় এই ফতোয়াতে দুর্বলতা আছে। কথা তো বুঝতে পারলেন? আমরা আহলে হাদিসরা বললেন যে ভাই কোন মাসলায় কি আছে দেখার দরকার নেই, বরং আমাদেরকে দেখতে হবে যে কোরআন হাদিসে কি আছে, আর আমাদের যে বুঝ, এই বুঝটা সালাফদেরকে বুঝেছে কিনা বুঝে নাই। তো বুঝেছে, আমরা এই বুঝে ইমাম আবু হানিফার বুঝটাকে আমরা এক পেয়েছি, আমরা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের বুঝ। আচ্ছা, এবার একটা উল্টো দিক। এই দুটো মাসালায় দেখলাম শাফিরা বাতিল, হানাফিরা হক। এটা উল্টে দিক। শাফি মাযহাবের ফতোয়া, ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি হবে না? কি হবে না? নামাজ হবে না। হানাফি মাযহাবের ফতোয়া কি? নাম সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, মানে মাকরুহে তাহরিমি। অনেক হুজুররা বলে যে মুখে আগুন ধরিয়ে দিতে হবে, ইট ঢেলে পাথর পুজো দিতে হবে, বলে না? যদি মুসান্নাফে যায়েদ সনদে হাদিস পাওয়া যায় আব্দুর রাজ্জাকে এই মর্মে। তো হানাফিরা বলছে ফাতিহা পড়লে নামাজ হবে না, শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। আহলে হাদিসরা কি বলে? পড়তেই হবে, ওয়াজিব। এখন দেখেন আমরা তিনটে মত পেলাম, কি পেলাম না? হানাফিরা বলছে পড়লেই নামাজ হবে না, আহলে হাদিস শাফিরা বলছে না পড়লে নামাজ হবে না। এখন কোন মাসলাক ঠিক? কোরআন হাদিস ভালোভাবে ঘেটে দেখবেন যে এই মাসালাতে শাফি মাযহাব 100% বিশুদ্ধ, হাদিস দ্বারা আমল দ্বারা প্রমাণিত যে সূরা ফাতিহা পেছনে পড়া লাগবে। একাধিক হাদিস আছে। ইমাম বুখারী স্বতন্ত্র বই রচনা করেছে, সুজুল কিরাফি সালাহ, প্রায় 211 খানা হাদিস তিনি নকল করেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফা 458 হিজরি, তিনিও ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে এই মর্মে কিতাবুল কিরাত এই নামে তিনি একটা বই রচনা করেছেন সেই সময়। তাই হাদিসগুলো আমি আলাদাভাবে দিচ্ছি না, জাস্ট ফিকহি ইখতিলাফগুলো আপনাকে বোঝাচ্ছি। তো এই মাসালাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। এই মাসালায় হক কে আছে? কোন মাযহাব? শাফি। আর হানাফি মাযহাব ফতোয়া কি? এখানে দুর্বল। আমরা কি করেছি? আমরা কোনটাকে গ্রহণ করেছি? এই মাসালায় শাফি মাযহাবের মতটাকে প্রাধান্য দিয়েছি। কেন? এটা অধিক হাদিস এবং কোরআনের এবং সালাফদের বুঝ অনুযায়ী এই ফতোয়াটাই বিশুদ্ধ। আচ্ছা, 3 মাযহাব হয়ে গেল। এটা মালিকি মাযহাবের নেন উদাহরণ। মালিকি মাযহাব দেখবেন, মালিকি মাযহাবে অনেক সময়তে সৌদিতে যখন যাবেন সেই সময়তে দেখবেন মালিকিরা অজু যখন করছে, মোজা যখন মাসা করছে, মোজা মাসা,
একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, মাসা করার সময়তে মালিকিরা তারা মোজার নিচেও মাসা করে, ওপরেও করে। কিসে করে? ওপর নিচ দুটোতে করে। অথচ সুনান আবু দাউদে আলী বিন আবি তালিবের স্পষ্ট সহিহ সনদে কল মজুদ আছে যে দিন যদি কিয়াসের উপরে চলতো তাহলে মোজার ওপরে মাসা করা লাগতো না, বরং তলেই করতে হতো। কিন্তু আল্লাহর নবী মোজা মাসা করার সময় কি করেছে? তলে করেন নাই। কোথায় করেছে? ওপরে। এখন আবু দাউদের সহিহ সনদে হাদিস আছে, কিন্তু মালিকি মাযহাবের ফতোয়া যে না, মোজার তলেও মাসা করতে হবে, উপরেও করতে হবে। কিন্তু হাদিস বলছে আল্লাহ নবী উপরে করেছেন, তলে করেননি। এখন বলেন তো, আমি এখন মালিকি হওয়ার কারণে এই হাদিসের বিরুদ্ধে গিয়ে আমি মালিকি মাযহাব মানতে পারি? হ্যাঁ, মালিকি মাযহাবে দেখবেন নামাজের সময়তে আল্লাহু আকবার তাকবীর দিয়ে হাত থেকে ছেড়ে দেয় না? এই মর্মে সহিহ তো দূরের কথা, সহিহ কোনো হাদিসে প্রমাণিত নয়। বরং স্বয়ং ইমাম মালিক মুয়াত্তা মালিকের 228 নম্বর হাদিসে আলোচনা করতে গিয়ে সাহেল বিন সাদ থেকে একটা হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ নবী বাম হাতে করে ডান হাত রেখে তিনি হাত বাঁধতেন। কোথায় বাঁধতেন? হাদিস নিয়ে আসেন, কিন্তু বাঁধা অন্তত এটা প্রমাণিত। কি বললাম? কথা বলেন। হাত বাঁধতে হবে, এটা প্রমাণিত। কোথায় বাঁধতে হবে এটা নিয়ে উলেমাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু ইমাম মালিকের মত হাতটাকে ছেড়ে রাখতে হবে। এখন বলেন তো, স্বয়ং ইমাম মালিকের মুয়াত্তা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস আছে, এখন নবীর হাদিসের দিকে ঝুঁকবো না আমরা মালিক রাহিমাহুল্লাহর যে আমল সেদিকে ঝুঁকবো? কোন দিকে? বরং হাদিসের দিকে। এবং এই হাদিস সালাফরা কি বুঝেছে, জমহুর সালাফরা কি বুঝেছে, আমরা সেই বুঝটাকেই আমরা গ্রহণ করেছি। গেল 3টে মাযহাব। আচ্ছা, আর একটা মাযহাব আমরা নিয়ে নিই। কোন মাযহাব বাকি আছে? একটা উদাহরণ দেবো। আচ্ছা, হাম্বলি মাযহাবে দেখবেন যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে, তারপরে আবার বাম হাতে করে ডান হাত থেকে আবার হাত থেকে বাঁধছে। বাঁধে না? বাঁধে তো। আমার জানা মতে হাদিস জগতে সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত নয়। শুধু একটাই মুসনাদ আহমদের রিওয়ায়াত প্রমাণিত একটা আছে, ইমাম আহমদ নিয়ে এসেছেন সিমাক বিন হারব থেকে, যে হাদিসগুলোকে স্বয়ং হাম্বলি মাযহাবের ইমাম গনি যে বলেছেন। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিফাতুস সালাতুন নবীতে অনেক বিস্তারিত আলোচনা করেছেন যে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার বাম হাতে করে ডান হাত বেঁধে রাখতে হবে, এই মর্মে সহিহ বিশুদ্ধ কোনো হাদিস নাই। এটা জাস্ট ইজতিহাদ, কিছু আলেমরা ইজতিহাদ করেছে, কিন্তু হাম্বলিরা এই মাসআলার কট্টর, তারা হাত ছাড়তে রাজি না। অথচ স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তারপরে 4 মাযহাবের মধ্যে মোটামুটি আমি একটা করে উদাহরণ দিলাম, এরকম ডজন ডজন আপনাকে উদাহরণ দেওয়া যাবে, শয়ে উদাহরণ দেওয়া যাবে যে এক একটা মাযহাব এক একজন এক এক দিকে হকের উপরে প্রতিষ্ঠিত আছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আহলে হাদিসের একটু বুঝে নিন। অনেকে বলে যে তোমরা শুধু মাযহাবের বিরুদ্ধে বলো, নিজেদের ভুলগুলো তো প্রকাশ করো না। তোমাদের নিজেদের কি ভুল নাই? তোমাদের কি ভুল হতে পারে না? তোমরা কি একদম হকের ডিলার নিয়ে বসে আছো? এই কথাগুলো বলেন আমাদেরকে। ভাই, আহলে হাদিসরা গোটা দুনিয়াতে সবচাইতে বেশি হক পেলে সেকেন্ডের মধ্যে তার নিজের মতকে একদম নিক্ষেপ করে দেয়, আছে না? কত মিলাদ, কিয়াম, শওরাত, কত কি বাদ দিয়ে দিয়েছে। যত বাদ দিয়েছে, বাদ দেওয়ার কারণে আমাদেরকে নাপিত বলে, অনেকে বলে না যে আহলে সব কমাতে আছে। তো ভাই, কমিয়েছি কেন? তার আগে করতাম ঠিক, এখন কমাচ্ছি মানে তোমাদের ওই মতটাকে আগে হক মনে করতাম বলেই আমরা করেছি, এখন বাদ দিচ্ছি মানে বাদ দেওয়ার প্রমাণতা আমাদের আছে। তোমরা বলছো বাদ দেয়া, আসলে বাদ নয়, যখন দলিল দ্বারা সাবিত হয় না তখন আমরা বাদ দিই। তুমি দলিল দিয়ে দাও, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবো, করি কি করি না? একটা সময় দেখবেন আহলে হাদিসের সমাজে এই কথা প্রচলিত ছিল মোটামুটি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। অনেক মসজিদ থেকে কালেমা যারা লেখা ছিল ভেঙে তুলেও দিয়েছিল না? হ্যাঁ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, মাঝখানে ওয়ান না লাগাতে হবে বা এটা লাগাতে হবে, একটা প্রচার ছিল কি ছিল না? ছিল। কেন? আলসরা দলিল চেয়েছে, দলিল পায় নাই, আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে সহিহ সনদ পাওয়া গিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সহিহ হাদিস প্রমাণিত। আর এটা খুব প্রাচীন গ্রন্থ, যে গ্রন্থটা সেই সময়তে বুক আকারে অ্যাভেলেবেল ছিল না আমার জানা মতে, মানে আজ থেকে 50 বছর আগে ছিল না। ইমাম বাইহাকির রহিমাহুল্লাহ একটা কিতাব আসমাউস সিফাত, যেটা পান্ডুলিপি আকারে মিশরের এক লাইব্রেরি ছিল,
মিশরাক লাইব্রেরিতে। পরবর্তী সময়তে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার তদারকিতেই তিনি ওটাকে প্রথম তিনি তাহকিক করেন। তারপরে এখন মাকতাবায়ে শামলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ওই ইমাম বায়হাকির কিতাব আসমা সিফাত হাদিস নাম্বার 197 তাহকিক হাদিস সনদ সহিহ, ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সহিহ সনদে রিওয়ায়াত প্রমাণিত আছে কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আহলে হাদিস উলামারা সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করে নিয়েছে এবং তারা ঘোষণা করে দিয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে, বলে শিরক হবে না। 2011 সালে বাংলাদেশ তাহরিক পত্রিকা তারা ঘোষণা দিয়ে তাদের প্রশ্নোত্তর পর্ব 23 মার্চ মাসে তারা বলে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা জায়েজ, না জায়েজ কিছুই নয়। কথা বুঝতে পারলেন? তার মানে আহলে হাদিসদের কোনো ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকে না। দীর্ঘ হাজার হাজার বছর ধরে আহলে হাদিসের মসজিদে সম্মিলিত মুনাজাত ছিল, এখনো আছে, অনেক মসজিদে আছে না নাই? যখন দেখছে যে এই হাদিস তো পাওয়া যায় না রে ভাই, এতদিন সমাজে প্রচলিত ছিল করেছি, কিন্তু হাদিস ঘুরতে গিয়ে দেখছে না এই মর্মে তো কোনো হাদিস প্রমাণিত নয়, সহিহ তো দূরের কথা সহিহ হাদিসে প্রমাণিত নয়। ফরজ নামাজের পরে মুনাজাত, বিবাহ মজলিসের পরে মুনাজাত, জানাজার পরে সম্মিলিত মুনাজাত, এগুলো তো প্রমাণিত নয়। যখন অনেক তদন্ত করে ঘাটাঘাটি করে দেখছে যে আসলেই নাই, আহলে সমাজে ছিল, তারা এখন বাতিল করে দিয়েছে না। আবার কেউ যদি হাদিস দেখাতে পারে যায় না এই তো সহিহ হাদিস পেয়ে গেছি, আহলেসরা রাতারাতি মেনে নেবে কি নেবে না? তাহলে আহলে হাদিসদের ফাহাম সালাফ থেকে যদি কোনো হাদিস বা কোরআনের আয়াত পেশ করতে পারেন এবং সালাফরা এটার প্রতি আমলও করেছে, সালাফ বলতে পারে ভাবেন না যেন ভারতের কিছু পীর সাহেব বুজুর্গ এরা, সালাফ বলতে আমরা বুঝাচ্ছি খায়রুন নাসি করনি। আল্লাহ নবী বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে 3টে যুগ, এক আমার যুগ, আমার সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই 3 যুগে এমন কোন যদি আমল যদি প্রমাণিত হয় যে আমল জমহুর অধিকাংশদের মধ্যে ছিল সেটা ইসলাম, এর পরে যেগুলো এসেছে এটা আমার আপনার বুঝ, এই বুঝের 5 পয়সা মূল্য নেই, মূল্য আছে। দেখেন আপনাকে 2টো উদাহরণ দিব, এটাতে ইখতিলাফি বিষয় বললাম। এখন দেখেন আমি যদি বুঝি আমার মতো, ধরেন একটা উদাহরণ দিই বুঝতে পারেন, আমি যদি আমার মতো বুঝিনি তাহলে যে কোনো জিনিসকে জায়েজ প্রমাণ করা যায়, আবার যে কোনো হালাল জিনিসকে হারাম করে দেওয়া যায় কোরআন হাদিস ঘেটে ঘেটে। যদি আমি আমার ব্রেনকে কাজে লাগাই, সালাফদের বুঝকে কাজে না লাগাই। 2টো উদাহরণ দিই যেন আপনার জন্য সহজ হয়। আচ্ছা বলেন তো, কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া আদব না বসে পড়া আদব? সবাই একমত? হ্যাঁ, এখন আমি যদি যুক্তি খাটাই, আমার বুঝনি, ধরেন আমাদের সমাজে যারা সুন্নি আছে, গরম সুন্নি, সুন্নি বোঝেন তো, ওই যে জিলেপি, হ্যাঁ, মানে যারা কবর মাজারটাকে মনে করে ধর্ম, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, নবীজি হাজির নাজির ইলমে গায়েব, পীরের পায়ে চুমু দেওয়া, পীরের কবরে সিজদা দেওয়া, যারা 8-10টা মাসালাকে যারা ধর্ম মনে করে, আর তাদের বিরুদ্ধে যারা আছে তারা সকলে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাজাবি, ইহুদি খ্রিস্টানের দালাল, মুখ দিয়ে একদম মানে বারুদ বের হয়, এরকম কিছু মানুষ আছে না? এখন ওরা বলে যে ইয়া নবী সালাম আলাইকা, এই কথা বলতে বলতে দাঁড়িয়ে যায়। কেন? বলছে নবীজির উপরে দুরূদ পড়তে হবে, দুরূদের আদব হচ্ছে দাঁড়িয়ে, কি দাঁড়িয়ে দিতে হবে, সম্মান কি দাঁড়িয়ে দিতে হবে। এখন আমি এখন যুক্তি দিই, ভাইজান যখন কোরআন মাজিদ পড়েন নামাজে তখন দাঁড়িয়ে না বসে? আলহামদুলিল্লাহ পড়ছেন না? দাঁড়িয়ে না বসে? নামাজের মধ্যে দাঁড়ানো এটা কি আদব না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামানা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কি? as-সালাত। as-সালাতের মধ্যে কিয়াম করা একটা ফরজ বিধান, কি বিধান নয়? ফরজ বিধান। আর আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছে যে কোরআন মাজিদ তুমি শ্রেষ্ঠ ইবাদতে পড়বে কিভাবে? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। তার মানে ইহা থেকে প্রমাণিত হইল ইহা যে কোরআন মাজিদ পড়া দাঁড়িয়েই ইবাদত, দাঁড়িয়ে উত্তম। যদি এই ফতোয়া দিয়ে দিই, কেন এটা নামাজের মধ্যে পড়ে তো দাঁড়িয়ে পড়ছি, আর নামাজের যে শ্রেষ্ঠ ইবাদত, আর আল্লাহ শিখে দিচ্ছে নামাজের মধ্যে কোরআন পড়ো, এখন দাঁড়িয়ে পড়তে হচ্ছে, তো কোনটা উত্তম হলো? কোরআন মাজিদ পড়ে দাঁড়িয়ে না বসে?
এখন যদি এই আমার বুঝ বুঝি আপনাদের কাঁধে চাপিয়ে দিই, এখন আমাকে খণ্ডন করেন, ভুল প্রমাণ করেন যে আমি যে দলিল দিয়েছি এদিকে আপনি একটু যে কোনো ভাবে তুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আপনার ক্ষমতা নাই। কারণ আল্লাহর নবী বসে বসে কোরআন মাজিদ পড়তে বলেছে, এই মর্মে সহি কোনো রিওয়ায়াত আপনি পাবেন না হাদিসে। হ্যাঁ, একটা হাদিস পাবেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই রাঙের উপরে মাথা দিয়ে আল্লাহ নবী মসজিদে শুয়ে শুয়ে কোরআন পড়ছিলেন। তাহলে দাঁড়িয়ে পড়া আর শুয়ে পড়া পাওয়া যায়, বসে বসে কোরআন মাজিদ পড়ার দলিল কই ভাই? এখন যদি আমি এখান থেকে সমাধান নিতে চাই, অতএব প্রমাণিত হলো কোরআন মাজিদ দাঁড়িয়ে পড়া এটাই আদব। এখন বলেন এই বুঝটা কি সঠিক হলো? হ্যাঁ, আচ্ছা, দুরুদ নামাজে আমরা পড়ি না? নবীকে সালাম আমরা দিই না নামাজে? আত্তিহাতু আমরা পড়ি না? আইয়ুহান নবী পড়ছি না? আত্তিহাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিব আমরা পড়ছি। তো দুরুদ আর সালাম শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ শিখিয়ে দিয়েছে। নবীর প্রতি তোমরা দুরুদ দাও, সালাম দাও, দাঁড়িয়ে না বসে। ইহা থেকে প্রমাণিত হলো নবীকে যখনই তোমরা দুরুদ সালাম করবে, দাঁড়িয়ে থাকলেও বসে পড়ো। এখন যদি আমি এই মাসালা বের করি, কি হবে বলেন তো ভাইজান? এখন আমার এই দলিলকে কে খণ্ডন করতে পারবে? ও যদি করাত নিয়ে আসে তবুও কাটতে পারবে? কারণ নামাজের মধ্যে আল্লাহ সৃষ্টি মধ্যে শিখে দিয়েছে কোরআন পড়বে দাঁড়িয়ে, দুরূদ সালাম দিবে বসে। কারণ আমারটাকে আপনি খণ্ডন করে দেখান, খণ্ডন করতে আপনি পারবেন না। এটা কি বলেন তো? এটা আমার বুঝ। এটা কার বুঝ? এটা আমার বুঝ। সালফে সালেহিন কেউ বুঝেনি। তা এই বুঝটা যত আপনার যৌক্তিক মনে হোক না কেন, যত লজিক্যালি মনে হোক না কেন, এই দলিলটা মারদুদ বাতিল। কেন? আল্লাহর নবী স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ শ্রেষ্ঠ যুগ। তার মানে আল্লাহ নবীর বুঝ, কোরআনের বুঝ সর্বশ্রেষ্ঠ বুঝ, তারপর সাহাবীদের বুঝ, তারপর তাবিদের বুঝ, তারপর যদি কোনো নতুন বুঝ নিয়ে আসতে চান যেটা এই তিন যুগে ছিল না, তাহলে এই বুঝটা যতই ভালো হোক না কেন, যতই গ্রহণযোগ্য মনে হোক না কেন, এই বুঝটা বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, ফাহামুস সালাত এই জন্যই গুরুত্বপূর্ণ, কেন আপনি নিজে থেকে কোরআন মাজিদে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি ভাষা সাহিত্যের পণ্ডিত হয়ে যান, তারপরেও আপনি কোরআন মাজিদকে ব্যাখ্যা করতে পারবেন না। এখানে হাফেজ কেউ আছেন? হ্যাঁ, একজন হাত তোলেন তো। এই এরা লজ্জা পাচ্ছে রে ভাই। আচ্ছা, মাওলানা আছে না মোটামুটি? হ্যাঁ, অনেকে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সূরা আল ইমরান খুলবেন, সূরা নম্বর 3 আয়াত নম্বর 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে উল্লেখ করে বলছে, ইয়া ঈসা ইন্নী মুতাফিকা ওয়া রাফিকা। বাংলা অনুবাদ কি হবে? ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাফিকা, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ওয়া রাফিকা, এবং তোমাকে উপরে তুলে নিয়েছি। এখন কোরআনে স্পষ্ট আয়াত সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে ঈসা নবী তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে আল্লাহ আকাশে তুলেছেন। ডাইরেক্ট অনুবাদ। কেউ যদি গ্রামার দিয়ে করতে চাই, এটাই করতে হবে। করতে হবে কি হবে না? এটা করতে হবে না? তা আপনি যদি শুধু কোরআন মাজিদকে ভাষা দিয়ে অনুবাদ করতে চান, ভাষা দিয়ে বুঝতে চান, আপনি পারবেন না। এই জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ, ফাহমুস সালাফ। আর ফাহমটা কার নেবেন? কোরআন মাজিদ, প্রথমে হাদিস থেকে। ইসলাম, হাদিস, নবী কি ব্যাখ্যা করেছে, এটা গুরুত্বপূর্ণ। আপনি এমন এক কোরআন মাজিদ পেলেন যে নবীর কোনো বুঝ নেই, আপনি আপনার বুঝ বুঝছেন, আপনি পথভ্রষ্ট অবধারিত হবেন। আল্লাহ নবীর কাছ থেকে কোনো তাফসীর পাচ্ছেন না, কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, সাহাবীদের বুঝ নেন। সাহাবীদের বুঝ যখন পাচ্ছেন না, তখন তাবিদের বুঝ নেন। 3 প্রজন্ম শেষ, যখন কোনো কারো বুঝই পাচ্ছেন না, কি বুঝেছে, তখন চলে আসবে ফুকাহা, মুহাদ্দিস, এদের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই উসুল, এই নীতিমালা, সালাফদের ফাহাম বোঝার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যেন মৃত্যু পর্যন্ত সালাফদের ফাহাম নিয়েই, তাদের বুঝেই আমরা যেন আমল এবং ঈমান, আকীদা আমরা লালন করতে পারি। তুমি আমাদের সেই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলোচনা শেষ করে আমাদের শেখ আব্দুল্লাহ সালাফি হাফিজাল্লাহ এই বিষয়ের উপরে এই ছিল না, আলোচ্য বিষয় ছিল না। বর্তমান পরিস্থিতি আমাকে তো তাই বললো। হ্যাঁ হ্যাঁ, বর্তমান পরিস্থিতি এই ওয়াকফ বিল আসেনি, আসেনি। এখন শোনেন,
যুগ যত যাবে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন, সে মুসলিমের কিতাব ফিতানে আসছে 824 নম্বর হাদিস, যে অচিরে তোমাদের উপরে এমন এক যুগ আসছে, এমন একটা সময় আসছে, যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে। তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা ফাসাদ এরা বাড়তে থাকবে। আল্লাহ নবী বলছে, অচিরে তোমাদের উপরে এমন একটা যুগ আসবে যেই সময়তে মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি, ছাগল আর ভেড়া। মানে দিনে পরে টিকে থেকে এতটা মজবুত হবে, এতটা কঠিন কষ্টদায়ক হবে। আল্লাহ নবী তখন বলছেন, যখন তোমাদের উপরে তরবারিতে আঘাত করতে আসবে, তখন তোমরা আদমের 2 সন্তান হাবিল আর কাবিল, তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে। মানে তুমি হত্যা করো না, তুমি হত্যা হয়ে যাও। মানে ফিতনা এত দিক থেকে ঘিরে চলে আসবে। সুনান আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4299। আল্লাহ নবী বলছেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা দেওয়া হচ্ছে সেই সনদে, যে অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে ক্ষুধার্ত একটা প্রাণী, বাঘ, সিংহ, ক্ষুধার্ত সিংহ, বাঘ খাবার দেখলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে। চিন্তা করতে পারছেন, একটা সিংহ যদি 1 মাস 1.5 মাস না খেতে পায়, আর যদি মাংসের একটা টুকরা পায়, কিভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন। নবী মিসাল যে বলছেন, আমার এই উম্মতের ওপরেও বিজাতিরা, মানে পৃথিবীর যত বেধর্মীরা আছে, তারা আমার উম্মতের উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবেই, যেইভাবে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় মুসলিমরা কি সংখ্যায় কম থাকবো? আল্লাহ বলছে, না, মোটেও সেই সময় আমার উম্মত কম থাকবে না। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় যদি কম না থাকি, তাহলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে গোটা বিশ্বের অমুসলিমরা, বিজাতিরা। আল্লাহ নবী বলছেন, সেই সময় আমার অনুসারী উম্মাহ তার এত পরিমাণে হবে দেখে গুনতে পারবে না, কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো। স্রোত যেদিকে যায় ওই দিকে তারা ভাসবে। তো উম্মত এখন কোন দিকে ভাসে? ওই উম্মতকে দেখলে বোঝা যায় যে এরা মুসলমান। রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো, কাকে সালাম দেবো না বোঝারই উপায় নাই। ও মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না। ওকে ফোন করছে, দেখছে কোনো একটা হিন্দু দাদা, মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে, দাদা নমস্কার, কেমন আছেন? ও যে নমস্কার দাদা, কেমন আছেন বলেন। মানে ভ্রাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে, আছে না না কথা বলেন। তো এটা যে উম্মত আপনি বুঝবেন কিভাবে? ও দাড়ি মুছ বাদ দেন, মানে তাদের প্রত্যেক কৃষ্টি কালচার মুশরিকদের সঙ্গে মিলে গেছে কি যায় নাই? সহিহ বুখারী একাধিক হাদিস কিতাব ফিতানগুলো পড়ে দেখবেন 3066 নম্বর হাদিসের পর থেকে ইমাম বুখারী পর হাদিসগুলো নকল করেছে যে আমার উম্মতের মধ্যে একটা পর্যায়ের সময় আসবে যে আমার উম্মত মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজাতেও তারা শামিল হয়ে যাবে। সুনান আবু দাউদ কিতাব ফিতান হাদিস 4597। আল্লাহ নবী বলছেন, বনী ইসরাঈল জন বিভক্ত হয়েছে 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। আর আমার উম্মতের মধ্যে এমন একটা জামাত থাকবে, একটা দল থাকবে, যারা ইহুদি খ্রিস্টানকে এমন ভাবে অনুকরণ করবে, যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়েজ মনে করে, তারাও সেই কাজকেই তারা নৈতিকই মনে করবে। ইহুদি খ্রিস্টান যদি বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে, তারাও আমার উম্মত বাম পায়ের জুতোকে ডান পায়ে পড়বে। এখন আমার উম্মত আছে না, এমন কথা বলেন? এই উম্মতকে চেনা যায়? এরা মুসলমান না খ্রিস্টান? এরা ইহুদি না নাস্তিক? মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না। এখন বলেন তো কিভাবে করবেন? আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উম্মত সেই সময় মোটেও সংখ্যায় কম থাকবে না। আজকে মুসলমান সংখ্যায় কম নাকি রে ভাই? 180 কোটি। কত কোটি? 180 কোটি। 2018-তে বার্মা মায়ানমার রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে, মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে। অং সান সু চি একটা মেয়ে মানুষ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না? রক্ত আর রক্ত। সেই সময়তেও যদি সোশ্যাল মিডিয়ায় এত তখন আপনারা ব্যবহার করতেন না, কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে, মানে রক্ত আর রক্ত চতুর্দিকে। সব রোহিঙ্গা মুসলিমরা কোথায়? কিছু বাংলাদেশে চলে যাচ্ছে, কিছু পাকিস্তান, কিছু সৌদি আরব, কিছু ইন্ডিয়া, সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে। মুসলমান 180 কোটি যারা সংখ্যায়, কারা হত্যা করেছে? কোন ধর্মের? বৌদ্ধ। ওদের সংখ্যা কত? 10 কোটিও না গোটা বিশ্বে, 10 কোটিও না। চীনে কিছু আছে, আর বার্মা মায়ানমারে কিছুটা অংশে আছে, ওরা নেপালে কিছুটা আছে। মাত্র 10 কোটি
মানে ওই ছাগল হাতে গিয়ে গোদা দিচ্ছে। 180 কোটি মুসলমান মারছে কয়জন? 10 কোটি বৌদ্ধ সম্প্রদায়, তারা মুসলমানকে রক্তযোগ্য নিয়ে তারা হোলি খেলছে। আচ্ছা, ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো ওমর ইবনুল খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সুলাইমান যখন দখল করে নেয়, পরে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি যখন দখল করে, তারপরে আবার ইহুদিরা জবরদখল করে নিয়েছে। আজ থেকে 150 বছর আগেও মুসলমানদের নির্যাতন তারা করেছে না? দীর্ঘ 18 মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন করছে। কারা করছে? ইহুদিরা। ওরা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন? কে বলতে পারবেন? হ্যাঁ, ইসরায়েলে আছে 80 লাখ। ওটা বিশ্বে ইহুদি কত আছে? জুস 1,50,00,000। মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র 1.5 কোটি। 1.5 কোটি মানে বুঝেন, মানে আমাদের কলকাতা শহরে, মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ মিলে যত মানুষ আছে, গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা। কোথায় 180 কোটি মুসলিম, আর কোথায় 1.5 কোটি ইহুদির বাচ্চা। তারা 18 মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে। আল্লাহ নবী বলছেন, উম্মত তবে সংখ্যায় অনেক, গণনা করা যাবে না, তবে তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো। মানে আমরা হচ্ছে আবর্জনা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতির উপরে নির্যাতন হবে। 2টো কারণ বলেছে। এক, আমার উম্মাত দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে। দেখেন, আপনি দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না? দুনিয়া সবকিছুতে। আপনার সম্পত্তি আছে, 5 বিঘা জমি আছে। এখন যদি বলা হয় যে ভাই, আল্লাহ নবীর হাদিস, কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। আপনাকে যদি বলি ভাইজান, আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত 1 বিঘা জমি দিয়ে দেন, 1 বিঘা দিয়ে দেন, আপনাকে বলে, আপনি যদি বয়স্ক চাচা 70 বছর পার হয়ে গেছে, ওকেও যদি বলেন ভাই চাচা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা নামাজি নয়, সব বেনামাজি ওয়ারিশ হিসেবে তারা পেয়ে যাবে। ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় বাবা তার সম্পত্তির 4 ভাগে 3 ভাগ পর্যন্ত আপনি দান সাদকা জায়েজ ছাতাই করতে পারেন। অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহর ঘরে একটা মসজিদে জায়গা দিয়ে দেন, 1 বিঘা জমি দিয়ে দেন। আপনার তো 10 বিঘা আছে, কোনো সমস্যা নাই, দিয়ে দেন। দেখবেন মরা মানে মরবে অবস্থা, তারপরও এমন ভাবে চোখ বাঁকা করে আপনাকে তাড়বে, আমার জমি খেতে এসছে দেখ ভাই। বলবে কি বলবে না? কথা বলেন। মসজিদের ছাদ ঢালাই 6 লাখ টাকা লাগবে। আপনার বাড়িতে গেলে আপনি বলেন, গত বছরই তো দিলাম গো, আবার চলে এসেছেন, আচ্ছা নেন। বাঁকা করে চোখে নিয়ে 100 টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে। এমন আছে না? নাই। কিন্তু মসজিদের ছাদ তৈরি করতে 6 লাখ টাকা লাগবে, এমন আছে না? আল্লাহ নিয়ে বলছে দুনিয়া, আমার উম্মাত দুনিয়া নিয়ে মেতে উঠবে। দেখেন দুনিয়া নেমে হচ্ছে। নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে, দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে, এমন ডিজাইন নিয়ে আসতে হবে। একদম গুগল, ফেসবুক, মানে ইউটিউব ঘেটে সব শেষ করে দিয়েছে, ডিজাইনই পছন্দ হয় না। এমন আছে না? কিন্তু মসজিদের দরজা, আরে এত ভালো দরকার কি রে ভাই, মসজিদে নামাজ পড়তে যাবে, এত ভালো কি দরকার? দরজা না দিলে সমস্যা না, আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে। আছে না ভাইজান? আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে। কিন্তু নিজের বাড়ির দরজা মানে কমপক্ষে 2 লক্ষ টাকা খরচ না করলে হয় না, 1.5-2 লক্ষ টাকা, 1.5 টাকা খাট কিনতে হবে। এমন আছে না? নাই। আর ইমাম সাহেবের ঘর হবে কোথায়? সিঁড়ির তলে করে দে। ইমাম সাহেব হুজুর মানুষ, আবার কি অত দুনিয়াদারি তা করলে হবে? সিঁড়ির তলে ইমাম সাহেবের জায়গা আছে না ভাইজান? তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে, 2টো কারণ। এক, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেম একদম আচ্ছন্ন হয়ে থাকবে। বেটা, এই যে আমাদের তরুণ যুবকরা আছে, বিয়ে করবে, নামাজ পড়ে ভালো, ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে, কিন্তু বিয়ের সময়তে দেখবেন না দিনদারিত্ব বেড়ে যায়। যদি শোনে যে কোরআনের হাফেজ মেয়েটা, কোরআনের হাফেজ, আর তার মেধা এত ভালো যে বুলবুল মারামকে মাত্র 6 মাসে মুখস্থ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। ছেলেটা বিয়ে করতে যাবে, মেয়েটাকে দেখতে গিয়েছে, যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ, শিক্ষকরা প্রশংসা করছে, গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশগার। সে 14 বছর বয়স থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন মাজিদ প্রত্যেক নামাজে 2-3 বার করে খতম দিয়ে দেয়, বুলবুল মারা মুখস্থ হয়ে গেছে, আর রিয়াদুস সালেহিনের 50% মুখস্থ করে ফেলেছে। এত মেয়েটা পরেশগার। কিন্তু যুবক, তুমি গিয়েছো দেখতে,
দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো, নাকটা একটু বাঁকা, মানে মোটেও দর্শন ভারী না। আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন, আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আপনাকে বাড়িতে গিয়ে আব্বা আমার সঙ্গে একটু আলোচনা করি, একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি, দিয়ে আপনাকে ফোন করে ইনশাল্লাহ আগামীকাল জানিয়ে দেবো। ওই যে আগামীকাল ইনশাল্লাহ, আর ফোন ব্যাক হয়নি। আছে না নাই কথা বলেন? এ হচ্ছে তোমার দিনদারিতা, এটা হচ্ছে তোমার দিনদারিতা। তুমি বলছে যে না নামাজি মেয়ে ছাড়া বিয়ে করব না, আবার নামাজি হলেই হবে না শুধু, তোমাকে ক্যাটরিনা কাইফের মতো একদম চমৎকার, মানে একদম চিকনা, মানে যা যা লাগে সবকিছু লাগবে, মানে তোমার হুরের আর দরকার নাই, দুনিয়াতে তোমার হুর লাগবে, এমন আছে না ভাইজান? তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য না। বিয়েটা করছেন কেন? যে বিয়ে করব একটাই বউ হবে, আমি মোটরসাইকেল নিয়ে ঘুরবো তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা, একদম জবর পেয়েছে, মানে এটা শোনার জন্যই অধিকাংশ যুবকরা বিয়েটাও এটা লোক দেখানো, লৌকিকতা। আছে না নাই কথা বলেন? সব জায়গাতে, কোন জায়গাতে নেই? মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে। কুরবানি করবেন, মাংস যদি কম হয়ে যায় মানুষে কি বলবে, রে বাবা আমার দুই ছেলে চাকরি করে, যদি একটা ভাগা নিই তাহলে খারাপ দেখায়, তো কি করবি, মানুষ খারাপ বলবে, তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে, মানে মানুষ কি বলবে, মানে এটা থেকে বাঁচার জন্য ও আর একটা ভাগা নিচ্ছে। এমন আছে না নাই? আপনি যেই দিকে যাবেন, আল্লাহ নবী মূল কনসেন্ট্রেট ওই দিকে দিয়েছে, উম্মত ধ্বংসে, উম্মত মার খাবে, নির্যাতিত হবে, মূল কারণ দুনিয়া। উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে, মেতে আছে, কিছু করার নাই। যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান। সালাফদের আর জুহুদ, এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে। ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব জুহুদ 3 খণ্ডে বই আছে, বইগুলো পড়েন যে সালাফরা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে, ইসলামটাকে পালন করেছে। ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন, ইনশাআল্লাহ বাতিল যত বড় হোক না কেন, মুসলমান যদি সংখ্যা কমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত। বদরের 1000 কাফের আর 313 জন সাহাবী বিজয় লাভ করেছে, কি করে নাই? করেছে না? উহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি, তারা একটু অহংকার বোধ করেছে, আরে বদরে তো আমরা 313 জন আর কাফের ছিল 1000, তাই আমাদের সঙ্গে পারেনি। আর উহুদে আমরা তো কাফেরদের চেয়ে সৈন্য বেশি, এবার কাফেররা আসুক, একদম সাইজ করে ছেড়ে দেবো। মানে সাহাবীদের জজবা এমন ছিল। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ, মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে। আল্লাহ নবীর দাঁত মোবারক ওই যুদ্ধে শহীদ হয়েছে, আমির হামজা ওই যুদ্ধে শহীদ হয়েছে, মানে বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে শহীদ হয়েছে। আপনাকে এত কথা বলার মূল উদ্দেশ্য এইটা, নবীর দুটো কথা আপনি মেনে নেন। যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর দুটো মেডিসিন, ঔষধ আপনাকে গ্রহণ করতে হবে। একটা হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি মোহকে পরিত্যাগ করবে, আর কারিহাতুল মাউত, আর মৃত্যু, এই জিনিসটাকে ভয় করা যাবে না। মুমিন মৃত্যুকে ভয় করবে না। আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে। এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে। মরতে সবাই কেউ হবে, কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয়, আলহামদুলিল্লাহ এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন। সূরা 13 আয়াত নম্বর 11 মিডল অংশ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে কওমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি, সে ব্যক্তি পরিবর্তন না হয়। বাঁচতে চান নিজে পরিবর্তন হন, আল্লাহ জানিয়ে দিয়েছে। এই 3টে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, 3টে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ, ইনজেকশন, যাই বলেন না কেন মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। বাঁচতে চান আর নিজে পরিবর্তন হন, নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। হাদিসে মুবারাকাতে আরো অনেক ঘটনা আছে, আমরা সেদিকে গেলাম না। উদ্দেশ্য একটাই, পরিবর্তন হন, আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সালাতে দাঁড়ান, ইনশাআল্লাহ গায়বী মদদ সাহায্য আল্লাহ আপনাকে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তুমি কবুল করেছো বলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, চলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, চলে পড়ি আমিন। যারা আমরা এখনো হালাল উপার্জন করতে পারি না, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, চলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদের পরিত্রাণ দান করে, সকলে বলি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ।